আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পরে আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো ভিডিও তো আমি করতেই পারি না। টুকিটাকি শর্টস মাঝে মধ্যে আপলোড করতাম, বাট লং ভিডিও আমি কখনো আপলোড করতে পারি না। যদিও বারবার বলি আমি যে হ্যাঁ, কিছুদিন পর থেকে আমি ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড দেবো, এটা ওটা। জাস্ট একটা মুখের কথা। ওরকম সময় আমার হয়েই ওঠে না। কারণ আমি যে কী কাজে এত বিজি থাকি সেটা আমি নিজেও জানি না। আর জানতে চাইও না, মানে নিজেকে বিজি রাখার একটা টেকনিকটা আমি যাই করি না কেন, হ্যাঁ, তবে নিজেকে অফুরন্ত বিজি রাখতে ভালোবাসি। আর আরেকটা কথা আমি তোমাদের সাথে বলতে বাই মিস্টেক হয়ে গেছে। আমি এর মধ্যেই বাসা চেঞ্জ করে ফেলছি। আর বাসা চেঞ্জের ভিডিও আমি তোমাদের সাথে আপলোড করতে পারিনি। তবে হ্যাঁ, আমি আনকাট ভিডিও আমার একটু আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটার পরেই লাস্টে। তো হচ্ছে এই ভিডিওটা কেন অন করা সেটা বলছি আমি, যে রেগুলার তো ভিডিও আপলোড করতে পারি না, কোথা থেকে কোথায় আসছি, কোথায় যাচ্ছি। যখন আমি রেগুলার ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম তখন আমি রোজ একটা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতাম, যে সেটা যে ধরনের ভিডিও হোক না কেন, কুকিং ব্লগ যাই হোক না কেন, সবসময় চেষ্টা করতাম অ্যাক্টিভ থাকার জন্য। কিন্তু সেটা না অনেক দিন ধরে হয়ে উঠছে না, চাই করার জন্য কিন্তু হয়ে ওঠে না বা পারি না। তো যাই হোক, পারি বা না পারি সেটা কোনো কথা না, বাট অনেক দিন পরে এই ভিডিওটা করা। তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা নিশ্চয়ই নতুনভাবে দেখতে পাচ্ছ, কারণ আমি আমার আগের বাসাটায় নেই, আমি আগের বাসাটা ছেড়ে দিয়েছি। তো এই ভিডিওটা করার মানে হচ্ছে, দেখো আমার আগের বাসাটা কিন্তু নেই, আর আমার আগের বাসাটা অনেকটাই ছোট ছিল এটার থেকে, যার কারণে একটু থাকতে প্রবলেম হচ্ছিল। আর এই জন্যই আমি বাসাটা চেঞ্জ করে নিয়েছি। যদিও বাসাটা ছাড়তে আমার অনেক কষ্ট হচ্ছিল, কারণ আমি প্রায় ওই বাসাতে 8 বছরের মতো ছিলাম। তো লং টাইম খুব আপন হয়ে গেছিলো, অনেকটা খারাপ লাগছিলো ওই বাসাটা সারার সময়। আমি অনেক কান্না করেছিলাম, প্রচুর কান্না করেছিলাম, কেন বাসাটা আমাকে ছাড়তে হলো। কারণ ঢাকা শহরে আর যাই হোক না কেন, নিজেদের স্থানীয় কোনো জায়গা নেই, সেটা যাই হোক। আর আরেকটা কথা, দেখো ভিডিওটা কিন্তু আমি ভয়েসটা পরে দিচ্ছি, যার কারণে আমার লিপসিংয়ের সমস্যা হচ্ছে। এটাকে তোমরা অ্যাভয়েড করো, কেননা ওইখানে আমি যখন কথা বলছিলাম ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হচ্ছিল, যার কারণে কথাগুলো তোমরা বুঝতে না, সাউন্ডটাই বেশি হতো। এই জন্য আমি আবার পরে সাউন্ড ভয়েস দিয়ে দিলাম। যাই হোক না কেন, হচ্ছে ভিডিও তো করতে হবে, মানে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব, বাসা চেঞ্জ করেছি, তো সেটা তো করে উঠতে পারিনি। তো ভাবলাম আজকে বিকালে একটা ঝটপট ভিডিও করে ফেলি। সরি, বিকেলে না, সকাল থেকে একটা প্রোগ্রাম ছিল। তো এই যে দেখো বাসার একটু আনকাট ভিডিও তোমাদের দেখাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে যখন আমরা বাসা গোছাচ্ছিলাম তখন, মানে সব ভেঙে চুরে একদম শেষ হয়ে গেছে। আর আপুও ট্রাই করছিল আমার সাথে গোছানোর জন্য, বাট আপুই সব কিছু করেছে, আমি তো শুধু নামমাত্র করেছি, কারণ এতটা চালু না আমি কাজে, খুবই স্লো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় বাসা চেঞ্জ করলে যে কতটা ঝামেলা, কতটা প্যারা, এটা শুধু যারা এই কাজটা করে তারাই বলতে পারবে যে এটার কষ্ট কী পরিমাণ হয়। আমি আমার লাইফে এই ফার্স্ট বাসা চেঞ্জ করলাম। আমি যখন থেকে থাকা শুরু করেছি তখনই আমি ফার্স্ট একটা ফ্ল্যাটে উঠেছি, আর সেই ফ্ল্যাটে আমি 8 বছর থেকেছি। আর এটা হচ্ছে আমার সেকেন্ড বাসা, মানে প্রথম টাইম বাসা চেঞ্জ করেছি, এই জন্য সেকেন্ড বাসা এটা। এই বাসাটাও ভালো, খুবই ভালো লেগেছে আমার কাছে। হ্যাঁ, তবে কোথায় আছি এটা আমি বলছি না, এটা সিক্রেট, এটা বলবো না কোথায় আছি। বাট যেখানেই আছি বাসাটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এখানে আমরা সবাই মিলে গোছাচ্ছিলাম যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সবাই ছিল, আপু ছিল, আরও অনেকেই ছিল। তো যাই হোক, ভিডিও করতে তো ভালো লাগে, বাট এডিটিংয়ে ঝামেলা, কখন এডিট করব, কখন ভয়েস দেব, কখন তোমাদের সাথে শেয়ার করব, এটাও একটা প্যারা, একটা মনে হয় যে অতিরিক্ত প্যারা। যাই হোক, বাসাটা ছোটো হলেও আমার খুব ভালো লেগেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সিঁড়িতে ওঠার কোনো ঝামেলা নেই, মানে আমি সিঁড়িটাকে এতটাই ভয় পাই, আমার এতটাই ভয় লাগে বলার বাইরে। আর এই যে দেখো আমার গাছগুলো বারান্দায় সাজিয়ে ফেলেছি, কারণ আমি যেখানে থাকি না কেন আমার গাছগুলোর সাথে সাথে যাবে, গাছ ছাড়া আমি একদমই অচল।
তো এই যে দেখো এখানে নয়নতারা ফুল ফুটেছে। আর তারপরে হচ্ছে যেহেতু রোজা, আমরা কিন্তু বাসাটা চেঞ্জ করেছিলাম প্রথম রোজার আগের দিন, মানে 27 তারিখে, যাই হোক 27 তারিখে, 28 তারিখে চেঞ্জ করেছি। আর 1 তারিখে রোজা ছিল, তো এখানে তারপরের দিন রোজার কিছু করছিল। এবং তারপরের দিন প্রথম রোজা, দ্বিতীয় রোজার দিন আমরা চলে গেছি মেট্রোতে। আর মেট্রোতে কোথায় গিয়েছিলাম সেটাও বলছি না, বাট মেট্রোতে গিয়েছিলাম। অনেকেই মেট্রোতে গিয়ে অনেক ধরনের ভিডিও আপলোড করে, বাট আমার কখনো করা হয়নি। যদিও আমি অসংখ্যবার মেট্রোতে উঠেছি, কোনো হিসাব নেই, বাট কখনো আমি তেমনভাবে ভিডিও আপলোড করিনি। বাট সেদিন মনে হলো একটু ভিডিও তোমাদের সাথে আপলোড করি এবং এই ভিডিওর সাথে অ্যাড করে দিই, এক হয়ে যাবে। কেন আপলোড করেছিলাম, কারণ সবাই মেট্রোতে উঠে, বাট মেট্রোর বাইরের থেকে এতটা ভালো লাগে, যখন মেট্রোর ভিতরে ওঠা হয় তখন আরও ভালো লাগে। বাট যদি তোমরা কেউ দুপুর টাইমে মেট্রোতে ওঠো তাহলে বুঝতে পারবা যে কি একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আর এই যে দেখো আমাদের গাছের পুদিনা পাতা নিয়ে এখন আমি শরবত করব, যদিও বাসায় আসতে আসতে খুব তাড়া হয়ে গেছে। এই যে দেখছো আমরা মেট্রোতে ঘুরতে গিয়ে সেখান থেকে এসে এখন আবার তাড়াতাড়ি করে ইফতার তৈরি করছি, যেহেতু রমজান মাস অবশ্যই আমরা সবাই রোজা থাকি। তো ইফতারের জন্য আমি সব কিছু তৈরি করেছিলাম, যদিও আমি একা করিনি, আপু ছিল সাথে, আপু করছে। আর এই যে শর্টকাটটা যা যা পারছি সেটাই বাসায় তৈরি করে নিয়েছি, যেহেতু খুব হাতে সীমিত সময় ছিল, খুব সময় ছিল। এরপরে আমি চলে গেছি আমার কাজে, যেখানে আমি সব সময় বিজি থাকি। এটাই হচ্ছে আমার আসল জায়গা। এইখানে নারী উদ্যোক্তারা সবাই চাইলেই যে কোনো জিনিস করতে পারে, একদম কোনো আর্টিফিশিয়াল হবে না, একদম তরতাজা ইউনিক, মানে তোমরা যা চাও সব পাবা। তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আমি ছোটোখাটো একটা কাজ শুরু করেছি, বাট এখন বলছি না, এটা সিক্রেট। তখনই বলবো যখন আমি সেই কাজটায় সফল হব, তখনই তোমাদের সাথে শেয়ার করব। কেননা এখন শেয়ার করলে সেই মজাটা পাবো না যেটা আমি সফল হওয়ার পরে পাবো। তো এখানে আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই যে এই বাবুটার দুষ্টুমি দেখে আমি নিজেও দুষ্টুমি করছি বাবুটার সাথে, এত ভালো লাগছে বলার বাহিরে। খুবই চালু, খুবই চঞ্চল। আর তোমরা তো জানোই চঞ্চল বাচ্চারা একটু বেশি কিউট হয়। তো ওর দুষ্টুমিগুলো আমি দেখছিলাম যে ও কী পরিমাণ দুষ্টুমি করতে পারে, আমার ভাইয়ের ছেলের মতো। ওকে দেখে কেমন যেন আমার ভাইয়ের ছেলের কথাটা মনে পড়ে গেল। খুব মিস করছিলাম, অনেক দিন ধরে দেশের বাড়িতে যাওয়া হয় না, ও তো মিস করাটা স্বাভাবিকই, খুব মিস করছিলাম ওর মতোই সেম। আর এখানে আপু হচ্ছে আবার কি যেন বানাচ্ছিল, বড় চপের মতো একটা কিছু, তো আমি ওটা একটু ভিডিও করছিলাম। আপু আমাকে খুব বলছিল ভালো করে তোল, ভালো করে তোল, বাট আমি তুলতে পারছিলাম না ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য, কোনো রকম একটু ভিডিও করেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর নতুন